নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, রমাদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে, বহু মানুষকে আল্লাহ তাআলা প্রতিদিন ঘোষণা জারি করেন, ফরমান জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিয়েছেন। ওয়াযালিকা কুল্লা লাইল, প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন রমাদান মাসগুলো। ভাইরা আমার, এই ক্ষমাটা আল্লাহ তাআলা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে, তাহলে আমরা কত বড় হতভাগা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনারা একটা বিখ্যাত হাদিস শুনেছেন। একবার জিবরিল আসেন, ফেরেশতা জিবরিল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে প্রথম ধাপে পা রেখেছেন। জিবরিল তাকে কি যেন বলেছেন, উপস্থিত লোকেরা তো আর শুনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, জিবরিল যেন কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন আমিন। এভাবে তিনবার আমিন বলেছেন। তারপরে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনে আমিন বললেন, আমরা তো কিছু বুঝলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি, জিবরিল এসে আমাকে বলেছে বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কপাল পোড়া, তার কপাল শেষ হয়েছে, সে ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়া সাধারণ ক্ষমা সে পায়নি।